দিকের বাবা চাঁদ সদাগরের ভাগিনা সম্পর্ক হতো। তো সেই তার ভাগিনা আজ দেখায় নবর তার মামাকে কি বলছে, মামা পালা, মামা পালা। বলছে দেখ ভাগিনা, বলছে পালা পালিতে না বলল বাবা, আর একটু কষ্ট করে থাক, আর কতক্ষণ, সকাল তো হয়ে গেল, যদি কষ্ট মষ্ট করে থাকিস তো ভালোই হয় ভাগিনা। বলছে মামা থাকতে আর পাচ্ছি না মামা, বড় ঠান্ডা লাগছে মামা। তাই বলছে মামা পালা, মামা পালা, পালা। কেন 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 ভাগনা? বলছে দুয়ার ঘেরিল কালো মেঘে, তো বলছে দেখ ভাগিনা, ওই পালাপালিরে না বলল বাবা, এমন তুই করছিস না, আর একটু কষ্ট করে থাক, যদি কোন কাম করে সকাল তক পুহাস বাবা, তাহলে তোকে কি করবো জানিস? বলছে কি করবে মামা? বলছে শুনে তোকে অর্ধেকটা রাজ্যই লিখে দিব। হ্যাঁ, অর্ধেকটা রাজ্য? বলছে নি বাবা, এটা বিশাল ব্যাপার। বলছে হ্যাঁ হ্যাঁ, তোকে অর্ধেকটা আমি রাজ্যই লিখে দিব, আর একটু কষ্ট করে থাক তুই এখানে। বলছে মামা গো, তুমি তো ভালোই বলছো অর্ধেকটা রাজ্য লিখে দিব, আর আমি যদি ঠান্ডায় মরে যাই, আমি যদি ঠান্ডায় মরে যাই, তাহলে রাজ্যটা আমার কে ভোগ করবে? রাজ্যটা নিয়ে আমি কি করব? আমি তো মরেই যাব ঠান্ডায়। আমি কিন্তু আর থাকতে লাগছি বাবা, আমি চললে আমার রাজ্যের দরকার নাই বাবা। এই বলে দেখাই নবর আস্তে 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 সেও পলায়ন করল। যেই পলায়ন করলে এমন সময় মাত্র আর চাঁদ সদাগর, সেই চাঁদ সদাগর কি করেছে জানো? সেও তো থর 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 করে কাঁপছে, আর এদিকে মনে মনে চিন্তা করছে সবাই তো চলে গেল, আমি আমি একা থেকে আর কি করবো? দাদা দাদা, আমি আর সহ্য করতে পারছি না। ওরে 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 লক্ষিত, আমি আমি তোকে আর রক্ষা করতে পারলি না বাবা। এই ছলনা হচ্ছে চেঙ্গুমুড়ি কানের ছলনা। আমি আমি চলে যাই, আমি চলে যাই। এইভাবে ঠান্ডায় আর সে চাঁদ সদাগর আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে। যেই না পালিয়ে যাচ্ছে, এমন সময় জগৎ জননী মা বিজয় হরি বলছে, ও তুই পালিয়ে কোথায় বাঁচবি চাঁদ সদাগর? তোকে তোকে দেখ আমি এখন কি করতে পারি। কি করেছে ভক্তমণ্ডলী? একে তো ঠান্ডায় থরথর থরথর কাঁপছে, কোন রকম করে জীবনের বাঁচার আশায় পালিয়ে যাচ্ছে। আর এদিকে মা আমার মনসা কি করেছে জানো? যে রাস্তা দিয়ে পালিয়ে যাচ্ছে সেই রাস্তায় ৮০ বন শ্যাকুলের কাঁটা। শ্যাকুল তো দেখেছো বাবা, ওই শ্যাকুলের কাঁটা ৮০ বন, ১-২ মন লয় বাবা, ৮০ বন ওই পথ মাঝে রেখে দিয়েছে।
আর সেই চাঁদ সদাগর আইসে কাঁপতে 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 যাতে যাতে সেই কাঁটার উপরে সব তো যেই পড়ে গেছে কাঁটার উপরে শ্যাকুলের কাঁটা ছাড়লে না ছাড়তে চাইছে, যখন এই দিকে ছাড়াছে তখন এই দিকের গিলা লটকিয়ে রয়েছে, আবার এই দিকে যখন ছাড়াছে তখন এই দিকের গিলা লটকিয়ে রয়েছে, কোন রকম করে ছাড়ছে না। যখন কোন রকম করে পাচ্ছে না শ্যাকুলের কাঁটাকে ছাড়াতে, তখন চাঁদ সদাগর মনে মনে চিন্তা করছে, বলছে এটা মনে হচ্ছে ওই চেঙ্গুড়ি কারণে ছড়া, তার কাজ বলে, তাছাড়া এই কাজ কেউ করতে পারে না। এমনই সবাই বলছি মা, বলছে দেখ তোকে কেমন এখন কেমন লাগে দেখ, তুই আমার সাথে বাদ করেছিস, আমি আমি তোকে কিছুতেই ছাড়িয়ে দেব না। এমন সময় চাঁদ সদাগর মনে মনে চিন্তা করছে, তাহলে এখন আমি কি করি উপায়, আমি এখন কি করি উপায়। এমনই সময় সেই মা জগজ্জননী মীরাবাই পদাল কুমারীকে স্মরণ করছি, আর বলছো ও গো মানুষ যদি সত্যিকার দেবতা হোস, তুই যদি সত্যিকার দেবতা হোস, তাহলে যেন আমার কাটা দুভাগ হয়ে যায়। এই কথা বলেছি মা বিশ্বহরিকে স্মরণ করেছে চাঁদ সদাগর। আস্তে আস্তে কাটা কিন্তু দুভাগ হয়ে গেল ভক্তবর্গ, যেই না দুভাগ হয়ে গেল, চাঁদ সদাগর আস্তে আস্তে চলে যাচ্ছে কোথায়, আই চলে যাচ্ছে তার সে রাজমহলে। যেই না রাজমহলের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছি, আই সড়কাকে কবার ঠক ঠক করে বলে সভা, ওগো ওগো সড়কা সড়কা, কপাটে কোনো সড়কা কে? ও রাজা, তুমি তুমি চলে এসেছো? আমি 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 ঠান্ডা সহ্য করতে পারছি না সড়কা, আমাকে আমাকে একটু আগুন দাও সড়কা, একটু আমাকে আগুন দাও। এমন সময় সেই তাকে রাজমহলে নিয়ে গিয়ে আই তাকে আগুন দিয়ে তার শরীরকে সুস্থ করলেন সড়কা জননী। আর এদিকে কি করেছে মা জগজ্জননী মীরাবাই পদাল কুমারী, সেই জম্বুমানকে বলছো জম্বুমান, এখন তো বাসন ফাঁকা হয়ে গেল, বলছি যাও যাও তোমার এই কালী রাজকে ডেকে ওই সাতারি পর্বতে লোহার বাসা করে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি জম্বুমান। তাই নেতাকে বলিস নেতা সখী, এখন কি যাবে ওই কালী রাজকে ডাকতে কালী দহের কুলে, ওই কালী দহের কুলে আছে কালীরা, কে ডাকতে যাবে? এমনই সময় এদিকে বাবা সেই ধর আর ঢামনা, ধর ঢামনা সব দুজন যুক্তি করছে। ধরে বলছে ঢামনাকে, বলছে দাদা, বলছে কি হয়েছে? বলছে আমরা কেন মায়া লোক ডরাই। ধরে বলছে কেন বলবো? বলছে ওই যে আমাদের বিষ নাই, বিষ থাকলে সবাই ডরাচ্ছে, ওই যে কালী দাদাকে কত লোকের ডর, আমরাকে কেন গাইছে করে? বলছে হ্যাঁ ভাই ঠিকই বলিস। বলছে শুনে না, যদি কোনো বাঁধের ঘাটে মায়া লোকে পায়, তো বলছে একটু ভয় করে না, আমাদের পায়ে দেখিয়ে একেবারে কেঁচুটে দেবে। বলছে হ্যাঁ হ্যাঁ এটা বা তুই ঠিকই বলিস। তবে ঢামনা বলছে শুন শুন, তুই তো তোর দুঃখটা বললিস, আমার কি, আমার তো বিষ নাই, আমাকে কি করে জানিস? বলছি কি করে? বলছে আমি তো কাজার টিকরে ঘুরে বলি, ওই মাঠে ঘাটে ঘুরে বলি, তো বলছে যদি কোনো বাগান ছেলে পাই তাহলে কি করে জানিস? বলছে রগদাই 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 আমাকে ঠকাই দেয়। আর ঠকাই যখন আমি ধরে যাই ভাই, দৌড়তে যখন আর পারি নাই, তো তাদের কাছে একটা কি বলে লাভরু ঠেঙ্গা থাকে, তো সেই ঠেঙ্গাটাই কি করে জানিস? বলছি কি করে? বলছে আমার এই মুড়িটা এইরকম ভাবে চিপে, আর চিপে নিয়ে ওই লেজটার দিকে ধরে, ওই লেজটার দিকে ধরে আর বলছে ঘুরাই 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 দেই থাকে, বহুত দূরে পড়ে যায়। বলছে আমার কোনো চেষ্টাও থাকে না। আর কি করে জানিস? তাদের কাছে তক্তা থাকে, সে তক্তা আমার মুখটা আরো দিয়ে দেয়। বলছে আরো
বলছে কি করবি বল? বলছে এক কাজ করতে হবে। বলে কি কাজ? চ দুজনেই যাবো, চ ওই মা মনসার কাছে। আর যাইয়ে দিয়ে বলবো যে আমাকে বেশি কিছু লাগবে নাই বাবা, আমাকে 2 তোলা করে 20 লাগবে। বলছে হ্যাঁ হ্যাঁ ধামনাই বুঝি তুই বেড়ে বলিস, চ বাবা। তো ধর আর ধামনা দুজন যুক্তি করে আর মা মনসার কাছে চলে গেছে গো। তো মা মনসার কাছে যাই নিয়ে বলছে মা গো আমরা বড় বিপদে পড়েছি মা। বলছে কেন, কি হলো তোদের? আলো বলছে আমরাকে কেউ ডরাই নাই, কোন লোকে ডরাই নাই, মায়ার লোকও নাই, বেটা ছিল। বলছে কেন রে? বলছে ওই যে তুমি আমরাকে বিষ দিও না, যদি টুকু করে বিষ দিতে তাহলে সবাই ডরাইছে। তো তাহলে এখন কি করতে হবে? বলছে আমরাকে 2 তলা করে বিষ দিতে হবে, বেশি কিছু নিব। বলছে ও তোরা তাহলে বিষ নিতে এসেছিস আমার কাছে? বলছে হ্যাঁ মা, আমাদেরকে 2 তলা করে বিষ দিতেই হবে মা। ঠিক আছে বাবা, তোদেরকে আমি বিষ দিব, কিন্তু তোদেরকে একটি কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে ওই কালীদহের কুলে আছে কালীরাজ, ওই কালীরাজকে যদি ডেকে আনতে পারিস তাহলে কিন্তু তোরাকে আমি 2 তলা করে বিষ দিব। তো ধর আর ধামনাই বলছে এটা কোনো কাজ নয় মা, আমরা এখনই যাব আর কালীদাদাকে ডাকি নিয়ে আসব। তো বলছে যেতে হবে। তো বলছে কালীদাদা এসে কি করবে? ধরে বলছে কালীদাদা কি করবে মা? বলছে শুন ধর ধামনা, আমার সঙ্গে বাদ করেছি ওই চাঁদি সদাগর, তাই তার পুত্র লক্ষিন্দরকে ধ্বংস করে তারই প্রাণাত্মা নিয়ে আসবে আমার কাছে। ও কালীদাদা তাহলে ওই লক্ষিন্দরকে ধ্বংস করতে যাবে? বলছে হ্যাঁ ঠিক আছে মা, আমরা এক্ষুনি চলে যাচ্ছি মা। ওই কালীদহের কুলে গিয়ে আমরা এক্ষুনি কালীরাজকে ডেকে নিয়ে আসছি তোমার কাছে। ধর আর ধামনা সেই যাচ্ছে কালী তো হুয়ের কলুকে যাচ্ছে বাবা কালীদাসকে ডাকছে। তো ধর কি করে জানো না? ধর জল পাক আর টাকা পাক হওয়ার কোনো চিন্তা নাই। ও ধরও দেখবি জলে ডুব দিয়েও তলে তলে চলে যায়, হাত টুকু করে উঠবে। আর ধামনা তো জলে ঢুকে না, ও সেই টাকায় আড়িয়ে ঘুরিয়ে কর্ম করে যাচ্ছে। তো যাচ্ছে এমন সময় এদিকে সেই কতক বেলা ঘুনা মানে কি বলবো ঘুনিকে নিয়ে ঘুনা বুড়া আর ঘুনি বুড়ি, সেই একটা দ ছিল, ওই দয়ের মধ্যে আড়িয়ে আর দুজনে সে আড়িয়ে বসে দুজনে দুদিকে ঠেস দিয়ে আর পুরা ঘুমাচ্ছে। আর সেই ধর কি করেছে? ওই যাতে সেই দয়ে টপ করে ঢুকেছে। যেই ঢুকেছে তো ধর সেই তলে তলে যাচ্ছে। তো যাতে সেই ঘুনিকে দেখতে পাইছে। তো যখন ঘুনিকে দেখতে পাইছে গো, ওই ঘুনিকে দেখে ধর মনে মনে চিন্তা করছে, বলছে এইটাই তো হলো লোহার বাসঘর, এই তো লোহার বাসঘর। আর অত দূর কোথা যাবো কালীদাদাকে ডাকতে, কালীদহের কুল। তো ভালো করে সেই ঘরে ওই বাসর ঘরটাকে দেখছে, মানে ঘুনিটাকে বলছে দেখি কে আছে ঘরের ভিতর। তো 2টা মাছ লাগিয়ে রয়েছিল গো, একটা আছে পুঁটি মাছ আর একটা আছে চেংড়া মাছ। তো ধর কত বোকা দেখো, ওই পুঁটি মাছকে মনে করেছে এটা হচ্ছে বেহুলা, আর চেংড়া মাছটাকে মনে করেছে এটা হচ্ছে লক্ষিন্দর। আহা এই তো বলছে বেহুলা লক্ষিন্দর কি সুন্দর ঘুমাই আছে। তো কি করেছে সেই ধামনা অনেকক্ষণ থেকে ভাবছে যে ধর তো ডুব দিয়েছে, উঠছেই নেই, কি ওঠে রে বাবা, কোথায় গেল? তো কোন রকম করে আস্তে আস্তে সেই ধর আস্তে টপ করে উঠেছে, উঠে গিয়ে আর ধামনাকে ডাকছে, বলে ওদিকে কথা যাচ্ছে। বলছে কেন রে? বলছে আইতে খেলে দিয়ে আয়। বলছে কি বটে? বলবি তবে না। বলছে দেখবি আয়, কি সুন্দর লোহার বাসঘরটা দেখবি। তো ধামনাটা আরো বোকা, ধরেলে বেশি বটে। হ্যাঁ, তো তার কথা শুনে আর তাকে বলছে আই দেখে লাই। বলছে কি তাই কি বলছে গো? বলে দেখো দাদা।
লোহার বাসা ঘর বলে দেখো 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 দাদা লোহার বাসা ঘর ও দাদা দেখো দেখো রে বলছি কি বলছে রে ভাই ও দাদা দেখো দেখো রে ঘুমায়াতে বেউলা লক্ষিন্দর কথা শুনে ধামনা বলছে হ ভাই এটা তুই বেড়ে বলেছিস ঠিকই বলেছিস তো কি করতে হবে বলছে শোন দাদা আমি আগে লোহার বাসা ঘরটাই ঢুকছি আর ঢুকে করে আমি লক্ষ্মী ওই বেহুলাকে আমি ছোট বঠি না তো আমি বেহুলাকে পপ করে গিলে দিছি আর গিলে দিয়ে তারপর তোহ ঢুকবি আর তোহ ঢুকে লক্ষিন্দরকে পপ করে গিলে দিবি আর লেগে বুঝেছ ওই দুজনকে নিয়ে গিয়ে ওই মা মনসার কাছে যাই করে ফেলে দিব এইটার জন্য তো মা মনসার তো আটু পাটু চিন্তা তো তো ধাওনা তো আরো বোকা ধরেলে বেশি বলছে হ তো ঠিকই আছে লে তুই ঢুক ঢুক কোন রকম করে ঢর সেই অস্ত্র ঘুরিতে ঢুকে আর পপ করে গিলে দিয়েছে ওই পুঁঠি মাছটাকে গিলে দিয়ে ও তো ছোট না ঢর ঢুকে আইতে গেছে আর ধামনাকে বলছে আয় আয় দাদা আয় তুই চড়া আয় আর ওদিকে সেই দিকে যারা ধনী আইছে গো ওই ঘোড়া বুড়ার ধনী বুড়ি দুজন তো আরে ঘুমাচ্ছে তো ঢরে বলছে এদিকে চলে পারে আয় দেখছিস না রাজা রানী বসেই আছে যদি জানে না তো ছেঁচে পড়াই দিবে বুঝে রাজা রানী মনে করছে ওই ঘুটা বুড়ার ঘুড়ি বুড়ি বুঝে এদিকে টানে মারে তো ঢরের কথা ঢোনে শুনে আর ঢামনা অস্তে অস্তে ঘুড়িতে ঢুকে তো যেই ঢুকে নিয়ে আসে পক করে গিলে দিয়েছে চেঙ্গা মাছকে ইয়ার পরে বাইধাবার চেষ্টা করছি বলছে চ ভাই বাইধা চ তো দেখো ঘুড়িতে যে একবার ঢুকে কোন রকম করে আর বাইধা যায় না তো যত চেষ্টা করছে ঘুড়িতে তো তত ঘুড়ি পাল্টি খাচ্ছে ওই লোহার বাসা ঘর পাল্টি খাইয়ে 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 ঢের জলের দিকে ঢুকিয়ে গেছে এবারে সবাই সেই নেতা সখী মনে মনে চিন্তা করছে তার অন্তরে জেনে গেছে যে ঘুড়া বোড়ারি ঘুড়িতে তারা ওই ঢর ঢামনা বন্দী হয়ে গেছে তাই মা বিশ্বহরির কাছে গিয়ে বলিস ওগো 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 দেবী দেবী কি হয়েছে কেন তুমি এইভাবে ডাকছো নেতা বলছে যাদেরকে পাঠিয়েছো কালীরাজকে ডাকতে তুমি যাদেরকে পাঠিয়েছো কালীরাজকে ডাকতে তারা কি করেছে জানো ওই ঢর ঢামনা কি করেছে নেতা বলছে ওই ঘোড়া উড়ারে ঘুড়িতে তারা বন্দী হয়ে গেছে হ্যাঁ বন্দী হয়েছে বলছে হ্যাঁ তাহলে কি হবে এখন উপায় নেতা বল তাদেরকে দেখো মেরে ফেলে শেষ করে দেবে
বলছে কি উপায় আছে বলে কি উপায়? আমি যাচ্ছি, আমি যাচ্ছি দেবী, আমি যাচ্ছি। তাই সে নেতা সখী আমার আস্তে আস্তে চলে গেছে কোথায়, সেই দয়ের মধ্যে দেখছে ঘুরা মোড়ারে ঘুরি ঘুরি দুজনে ঘুমাচ্ছে। তো নেতা কি করেছে জানো? নেতা ঘুরা বুড়ার চুলে আর ঘুরি ঘুরি চুলে জয় মা বিশ্বহরি বলে আর গিরা দিয়ে দিয়েছে। আর দিয়ে নিয়ে কিছুটা দূরে যাইয়ে আর তাকে দিয়েছে, বলে ঘুরা বুড়া, ঘুরা বুড়া, ঘুরা বুড়া তো চমকে উঠেছে। হ্যাঁ, কে ডাকছে? তো যেই ঘুরা বুড়া চমকে উঠেছে আর এদিকে বুড়ি কিন্তু লড়কে উঠেছে। বুড়ি লড়কে উঠেছে, যে তুলে গাড়ি দিয়ে আছে, বলছে হে বুড়া, এই ছাড় ছাড় ছাড়। বুড়া বলছে কই ধরি বুড়ি? বলছে আমাকে লড়কাই দিয়েছি, বলছে আমরা কই ধরি, ছাড় ছাড়। তো বুড়ি সে হচপচ করতে করতে লড়াক করে গেলে, তো যেই পড়ে গেল ঘুনা বুড়ার ঘুনি বুড়ি বলছি যা মনে হচ্ছে ওই চড়া কারবার বটে। আমাদের দুজন ঘুমাই গেছিলি তখন চলে চলে গাড়ি দিয়ে আর দেখ মনে হচ্ছে ঘুনি গুলা সব নিয়ে পালাইছি। বলছে দেখো দেখো। তো সেই ঘুনা বুড়া সেই দয়ের মধ্যে ঢুকে পায়ে ঘেটলাছে রে বাবা। তো ঘেটলাতে 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 সব ঘুনি পাচ্ছে, গনে দেখছে সবাই আছে, কিন্তু একটা পাচ্ছে না। কোনটা? ওই যে ধর নামটা লোহার বাসন ঢুকেছে সেই ঘুনিটা, উঠটা কোন রকম করে পাচ্ছে না। তখন বুড়িকে ঘুনা বুড়াই বলছে, বাজে বুড়ি কি হইলো? বলছে একটা মনে হয় ওই কোন চোরা এসেছিল না, ওই চোরটাই মনে হয় একটা ঘুড়িকে নিয়ে পালাইছে। বলছে নাই পাখি, ওই জন্যই তো আমাদের চলে চলে গিরা দিয়ে দিয়েছিল। বলছে বটে, আমি বলছি না যে ঘুমাইও না ঘুমাইও না ঘুমাই। তো বলছে আমি কোনো একাই ঘুমাচ্ছি নাকি? তুই নাই ঘুমাই, তুই এই তো ঘুমাই গেলি তবে দেখলাম। তো বুড়ি বলছে দেখো না ওই ভিতর থেকে করে যদি কোনো রকম হেডলাইন ঢুকিয়ে গেছে। বলছে হ্যাঁ তো দেখছি দেখছি দেখছি। তো সেই বুড়া দেখতে দেখতে ঘেটলাতে ঘেটলাতে কোনো রকম করে বাবা ওই বুড়া আঙুলেটুকু ছোঁয়াইছে ঘুড়িতে। তো যেই ছোঁয়াইছে বলছে এটা মনে হচ্ছে বটে। তো ভালো করে দেখছে তো বেড়ে ভারী লাগছে আর ঘর ঢামনা সে খট 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 করে করছে, পালাবার চেষ্টা করছে। তো কোন রকম করে কি ঘুরিলে আর বাইরে যায়। তো বুড়া মনে 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 চিন্তা করছে, বলছে দেখি না যে কি এমন জিনিস বলে। তো ভালোই ভারী লাগছে আর খপ 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 করছে। তো বুড়িকে বলছে হ্যাঁ বুড়ি, বলছে কি বলছে? বলছে পেড়ে ভারী লাগছে, ঘুড়িটা পাইয়েছি পাইয়েছি পাইয়েছি। বলছে বেড়ে ভারী লাগছে। তো বলছে মাছ লাগেছে? বলছে মাছ লাগেছে মানে ইগলা শুধু মনে হচ্ছে মাগুর মাছ। বলছে শুধু মাগুর, অন্য কোনো নয় মনে হচ্ছে। বলছে ভালো করে নিয়ে আইছে, একটা পুচকায়ও না, এগুলার দাম ঢের হবে। বলছে হ্যাঁ তো ঠিক আছে। তো আস্তে আস্তে সে বুড়া কিন্তু আর দেখে নাই যে কি লেগেছে, উসে জলের মধ্যেই নিয়ে যাচ্ছে। আর বুড়ি এদিকে আচল পাতে রেডি আছে। বলছে পুচকা বলে একটা। তো সেই বুড়া আস্তে 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 লেগে আর বুড়ির আচলে ঝপ করে দিয়েছে। তো যেই দিয়েছে গো, আজ সে বুড়িও কিছু দেখে নাই, ও বাইকে গুড় পুটলা করে যখন পুচকা বলে একটাকে আর ধরিয়েছে এরকম আর ঢের টাকা দিকে যাচ্ছে। তো ঢামলার লেজ কিন্তু বিদ্যার টাকা বাহির দিকেই ছিল বাবা, মানে আটে নাই, দুজন ধরিয়ে গেছে না। তো ধরে ধামে মানে বুড়িটাই মনে মনে চিন্তা করছে ইটা আর কি দিয়ে লাগিয়েছে। মনে করছি এটা দাঁতনি কুচি বসে, মনে করছি এটা দাঁতনি কুচি বলে গেছে ছিঁড়ে এখন দিব ভাবড়ায় দিকে। তো সেই কাপড়ের মধ্যেই আছে না, চেষ্টা করছে তো ইটা আর কি দিয়ে লাগিয়ে বাবা যাচ্ছেই। অনেক চেষ্টা করছে বুঝাবার, যখন যাচ্ছেই নাই যাচ্ছেই নাই যাচ্ছেই নাই।
তখন বলছি এটা দেখতে হবে কি এমন জিনিস বটে। কুচা মুচা তারপরে কুচি মুচি হয়ে তো চলে যাচ্ছে, যাচ্ছেই নেই কেন রে বাবা, দেখতে হবে। তখন কি করেছে বুড়িয়া, বুড়িয়া সে ঢের টাকা দিকে যাইয়ে আর রেখে নিয়ে আর এরকম করে দেখছি, বুঝে দেখি কি বটে। তো যেই কাপড়টা খুলেছে দেখতে পাইছে ঘুরিয়ে দুটো সাপ ঢুকে আছে। বলছে লীলা 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 উড়া লীলা, বলছে হাই দেখা দিয়েছে ঘুনিকে ফাবড়ায়। তো যেই ফাবড়ায় দিয়েছে রে বাবা ঘুনিকে, ঘুনি তো একেবারে দুভাগ হয়ে গেছে। তো যেই দুভাগ হয়েছে তো ঢর আর ঢামনা জীবন নিয়ে দৌড়ছে। বলছে পালা পালা, বলছে হাজার চারু সদা করা হেঁচে কোরআন দিয়ে খেয়েছে দৌড় দৌড়। তো সেই ঢর ঢামনা জীবন নিয়ে দৌড়ছে। তো ঢর সেই ছোট না দৌড়তে বেশি পাচ্ছে না, বলছে দাদা দাঁড়া, বলছে দাঁড়া আরো দাঁড়া পালা বলছে। তাই সেই ঘুরা বুড়া আজ ঘুরা বুড়া ঘুনি মুড়িকে কি বলছে জানো? বলছে আরে রে বুড়ি যা, বুড়িকে বলছে চিংড়ির ডাকটা নিয়ে আয়। চিংড়ির ডাক কোনটা গো? ওই যে ঘুরা বুড়ারা সেই ডাকটাই যেটা নিয়ে যায় বাবা ঘুনি গিলা, সেই মাছটার নাম হচ্ছে চিংড়ি ডাক। তাই বুড়া বুড়িকে বলছে ওরে আরে রে বুড়ি যা, এই ভাঙি বহনা মনার পান, এই সহবারি খায় বুড়ি ঘরটা মনায়।
কি করেছি গো, আজ সেই ধর ধামনাকে ওই চিগুড়ির ডাকে আর রগদাই নিয়ে যাচ্ছে এদিকে ধুনা পড়া বলছে তাহা যদি তোদেরকে ধরা পাই তো তাদেরকে মারে একেবারে কবর কাঠাটা থেকে দিব। তো ধর ধামনা কোন রকম করে জীবনের রক্ষা করার জন্য মা বিশ্বহরির কাছে গিয়ে বলছে, বলছে মাগো মাগো তুমি রক্ষা করো মা। ওই দেখো মা ধর ধামনা আমরা দুজন ঢুকেছিলাম লাহোর বাসব করি মা, বেহুলা লোকেদেরকে নিয়ে এসেছি মা, তাই চাঁদ সাথে করে আমাদের তেড়ে নিয়ে আসছে মা, তুমি রক্ষা করো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোরা লাহোর বাসা করে প্রবেশ করেছি আমি জানি, তা ঠিক আছে, তোরা আমার আচরের মধ্যে ঢুকিয়ে থাক। তাই সেখানে লুকিয়ে থাকলেন। আর চাঁদ সদাগর এদিকে সেই ভুইনাপুরা চাঁদ সদাগর তারা গিয়ে দেখুন উপস্থিত হয়েছে। বলছে দেখো মা তোমারই ঢল ঢামনা আমার সব মাছ খেয়ে দিয়েছে মা, বলো মা বলো মা আমার এখন কি হবে উপায়? ঠিক আছে তোর কোনো চিন্তা নেই নেতা, যা যাইকে কিছু পাঠ্য দিয়ে দে ভুইনাপুরাকে। তার যখন সব মাছ খেয়ে ফেলেছে তখন তাকে কিছু পাঠ্য দিয়ে দিতে, তাই কিছু পাঠ্য দিয়ে দিলেন। সেখান থেকে নিয়ে ভুইনাপুরা চলে এলেন। এদিকে মা জগৎ জননী সেই ঝড় ধামনাকে বলছে, ওরে ওরে কোথায় তোদের সেই দেখি তোরা কি নিয়ে এসেছিস? তাই কি করেছে ভক্ত মন্ডলী, আর সেই ঝড় ধামনা যেই না আস্তে আস্তে বমি করে দর করে দিয়েছে, দেখতে বলছে এই দেখো মা বেহুলা লক্ষ্মীদেরকে আমরা নিয়ে এসেছি। ও ঠিক আছে ঠিক আছে বাবা, তোদেরকে আপনি লিস্ট দিতেই হবে, এটাই হচ্ছে বেহুলা লক্ষ্মীর দল। তাই ভক্ত মন্ডলী চাটা এসেছে বাবা, একটু চাটা সেবা করছি, তারপর আবার এখান থেকে শুরু করবো।